উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী বুলবুল শহীদ খানের কাছে, যশোরে আছেন তিনি। বুলবুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কাল তো প্রচার প্রচারণা শেষ, কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি যশোরে মনিরামপুর উপজেলাতে। ষষ্ঠ ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার প্রথম ধাপে কিন্তু যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনের প্রতীক বরাদ্দর পরপরই হচ্ছে প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে। তো এখানে একজন প্রার্থী রয়েছে, তার সাথে কথা বলবো যে কি অবস্থা দেখতেছেন নির্বাচনের পরিস্থিতি এবং আপনাদের কি অবস্থা। জি, ধন্যবাদ নিউজ 24 কে। আমি মনে করছি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত, কারণ মনিরামপুরের মানুষ এই নির্বাচনে পরিবর্তন চায়। তারা নতুন মুখের সন্ধানে, যে বিগত দিনে যারা ছিল তাদেরকে তারা দেখেছেন। আর আমি যেহেতু কখনো নির্বাচন করিনি, এই প্রথম নির্বাচনে আসছি, সে কারণে নতুন মানুষ হিসাবে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলে কিন্তু নতুনের দিকে ঝুঁকেছে। আমি এলাকায় গণসংযোগ করতে দেখেছি আমাদের তরুণ সমাজ, নতুন যারা ইয়ং জেনারেশন, তারা কিন্তু আমাকে ব্যাপক উৎসাহ দিচ্ছে এবং তাদের উৎসাহের মধ্য দিয়ে আমি দিন রাত পরিশ্রম করছি এবং গণসংযোগ করছি। আমার মোটরসাইকেল মার্কার প্রতি তারা আমাকে এমনভাবে উৎসাহ দিচ্ছে যে আমার ক্লান্তি দূর হয়ে যাচ্ছে তাদের আমার এই ভালোবাসা পেয়ে, তাদের অনুপ্রেরণা পেয়ে। আমি মোটরসাইকেল মার্কার বিজয়ের মধ্য দিয়ে আমি তাদের জন্য সেই আশা আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়ন করতে পারি, আমি সকলের কাছে আমি সেই প্রত্যাশা এবং সেই দোয়া চাই। দেশবাসী, আপনাদের মাধ্যম দিয়ে দেশবাসী সহ আমার মনিরামপুরবাসীর কাছে আমি সেই দোয়া চাই যে আমরা যেন আগামী 8ই মে যে নির্বাচন, এই নির্বাচনে মানুষ যে প্রত্যাশা আমার কাছে করছে বা আমি মানুষের কাছে যেভাবে দুয়ারে যে সাড়া পাচ্ছি, তাতে বিপুল ভোটের ব্যবধানে মোটরসাইকেলের প্রতীক বিজয়ী লাভ করে, এ ব্যাপারে আমার মনে হয় যে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন আসলে মনিরামপুর উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচনের কথা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু চায়ের দোকান, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আলোচনা করছেন যে তারা নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা চলছে। এখন নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। সবগুলো কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। আজকে বগুড়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সহ পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর। তারা কিন্তু নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আগামীকালও সেই নির্বাচন তারা সুষ্ঠু হবে বলে জানিয়েছেন। আমরা রয়েছি বগুড়ার গাবতলী এলাকায়। আপনি নিশ্চয়ই ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন যে এখানে নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মুক্তা, তিনি প্রার্থী এলাকার ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং আগামীকাল রাত 12টার পরেই নির্বাচনের প্রচারণা সম্পূর্ণভাবে শেষ হবে এবং এই নিয়ে এর পরের দিনই 8 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা একেবারেই সকল পদক্ষেপ নিয়েছেন। বগুড়া পুলিশ সুপার, বগুড়া জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তারা তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবেন এবং যে কোনো মূল্যে এই নির্বাচনকে তারা সুষ্ঠু গ্রহণযোগ্য করতে সকল পদক্ষেপ নিয়েছেন। আজকে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী তিনি কিন্তু অভিযোগ করেছেন আর একজন প্রার্থীর বিরুদ্ধে, সেই অভিযোগটি অস্বীকার করেছেন অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আপনাকে জানিয়ে রেখি যে এই নির্বাচনে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে সোনাতলা উপজেলায় যে প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। এছাড়া বগুড়ার সারেগান্ধী, সোনাতলা এবং গাবতলী উপজেলার 222টি কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণ হবে। আমরা একটু কথা বলতে চাই একজন প্রার্থীর সাথে, আমিনুল ইসলাম মুক্তা, তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তিনি জানাবেন যে তার নির্বাচনের কেমন পরিবেশ দেখছেন। ধন্যবাদ বাবু। নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর। সকল প্রার্থী তাদের সুযোগ সুবিধা অনুযায়ী মানুষের কাছে যাচ্ছে, মানুষের মঙ্গল করার চেষ্টা করছে। পাশাপাশি আমিও ভাইস চেয়ারম্যান হিসেবে মানুষের কাছে যাচ্ছি এবং মাইক মার্কার জন্য ভোট চাচ্ছি। ধন্যবাদ।